এই যে আপনার মিষ্টির পুরা প্রসেস দেখেন, অল্প অল্প করে দিতেছি, বেশি দিলে পরে মিষ্টি ফুলে ফেটে যায়। ওই কড়াই ছোট তো, এই কারণে অল্প অল্প করে দিলে খুব সুন্দর হয়। আমি প্রথমবার দিয়ে লাইছিলাম অনেক বেশি, এখন এই যে খুব সুন্দর হচ্ছে মিষ্টিগুলো অনেক। এই যে মিষ্টি কিছু দিছি, দেখেন মিষ্টিটি হয়ে গেছে, অনেক সুন্দরই হয়েছে, ফুলে একদম সফট হয়ে গেছে। পরের বারে যে দিলাম কিছু কিছু অল্প অল্প করে দিলাম, আস্তে আস্তে হইতেছে। পরের বারেরটি এই যে হইতেছে। আপনারা পুরা মিষ্টিটা দেখবেন, তাহলে শিখতে পারবেন। প্রথম তো দেখাইছে কিভাবে কিভাবে, এই যে দেখেন তেল হইলে পরে এই দেখেন কি সুন্দর হয়েছে। এই যে দেখেন ফুলে কি মিষ্টি, অনেক সুন্দর হয়েছে। সেটার মধ্যে দিছি, এই যে আবার এটা তেলে রাখছি, ওটা উঠামো। আবার এটা একটা প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন এটা উঠায় ফেলবো। না না না, পাক করি না ভাই, মিষ্টি বানাইতেছি কটা। দেখো কি করুন, ভাত পাকাইবেন? এগুলো এখন উঠে তেলের থেকে উঠে দিয়ে দিলাম। এই আগেরগুলা উঠা লাইতেছি, আগেরগুলা উঠা লাইতেছি, দেখেন আগেরগুলো উঠা লাইছি। নতুন করে যে যেগুলা এগুলা দিছি, যে এগুলা দিয়ে দিছি। হবে দেখেন, পানি করছে চলে দিয়া ঢেকে দিলাম, ঢেকে দিলাম। দ্বিতীয় ধাপ দিয়ে ফেললাম, বাকিগুলা দিয়ে দিলাম, এখন হয়ে যাবে। বাকি 7টা ছিল, এখন দিয়ে দিছি। দেখেন টোটাল দেখেন কত বড় বড় হয়েছে। ছোট ছোট বানাইছিলাম না, দেখেন এই যে এগুলা, এই যেগুলো শিরা এখন খাবে, খাওয়ার পরে যেগুলো ফুলে যাবে একদম। এগুলি দেখছেন কি কি পরিমাণে, এই যে দেখেন
শিরার ভিতরে দিছি। এভাবে বানাইলে পারফেক্ট হয়ে যাবে। দেখেন এগুলার প্রসেস হলো এইভাবে, এভাবে বানাবেন, সুন্দর হবে মিষ্টি। আমি বানাইছি কিন্তু ছোট ছোট, দেখছেন কিরমভাবে ফুলছে, বহুত বড় বড় হয়ে গেছে। একটু লাড়াচাড়া করতে হবে, লাড়াচাড়া না করলে আবার এক সাইড পুড়ে যাবো, এক সাইড সাদা থাকবে, এক সাইড ই থাকবো, তাহলে সুন্দর হবে না, ভিতরে শক্ত শক্ত থেকে যাবে। দেখেন একদম সফট হয়ে যাবে। এটা কি জয়তুনের তেল করবা? কোনটা? না, জৈতুনের না তো, এটা তেলেরই কো। টিপ দেবাই করেন নাকি? না, তাহলে কি আছে জৈতুনের তেল? তেলই তো। আচ্ছা কারণ 1 মিনিট পরে আমি দেখতেছি। এই যে তেলে দেন, টিপ দিলে বার হয়। হ্যাঁ, এই যে দিতে পারে। সম্পূর্ণ মিষ্টির প্রসেস হয়ে গেছে, এগুলি উঠায় ফেলেছি, উঠায় ফেলছি। এখন আমার মিষ্টি হয়ে গেছে সব পুরা। দেখেন এভাবেই করবেন আপনারা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।